আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কল্পনা ডেলিতে তোমাকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার ফুলকপি দিয়ে চপ বানিয়ে দেখাবো তোমাকে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার সাবস্ক্রাইব করো। এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে একবারে, আর এই সময় কিন্তু ফুলকপি পাওয়াই যায়। ফুলকপি দিয়ে মাঝে মধ্যে কিন্তু কিনকে করে চপ বানিয়ে খেতে ভালোই লাগে বিকেলবেলার নাস্তা হিসেবে। চলো ক্যাং করে আমি ফুলকপি চপগুলো বানাচ্ছি তোমাকে আনা দেখাই। তার জন্য করে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি লিছি। ফুলকপিগুলো দেখো আমি কিন্তু টুকরোগুলো বেশি বড় বড় করে কাটিনি, এনা আন্দাজ করেই কাটে লিছি। আর ফুলকপিগুলো কাটার সময় কিন্তু কেন সাবধানেই কাটা লাগবে। অনেক সময় দেখা যায় যে ফুলকপির পোকা থাকে। ফুলকপিগুলো কাটে ভালো করে ধুয়ে লিছি। এইদিকে কড়াইও থামে না গরম পানি বসে দিয়েছি। এর মধ্যে এখন ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো না সামান্য ভাপ দেওয়া লাগবে, তো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, হলদিটা দিনও যাতে না সাদা ভাবটা চলে যায়। হালকা হালকা হলদে হলদে কালার হবে, দেখতেও সুন্দর লাগবে। ভাপটা কিন্তু বেশিক্ষণ দেওয়া লাগবে না, 3-4 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আর বাকিটা তেলত ভাজার সময়ই সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন পানিগুলো নিংড়ে নিচ্ছি। এইদিকে আমি বেসনও গুলে নিই। তার জন্য করে 1 বাটি পরিমাণে বেসন দিছি। 1 বাটির থেকে সামান্য 4 ভাগের 1 ভাগ কিন্তু দেখো চাউলের আটাও দিছি। সামান্য পরিমাণে তিল, স্বাদ অনুযায়ী লবণ, হলদি, পত্তের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে আদা রসুন পেশা, বেকিং পাউডার, বেকিং সোডাটা কিন্তু একবারে অল্প সানাই দেওয়া লাগবে। সবগুলো শুকনো উপকরণে না ভালো করে মিশেল করে নিচ্ছি। আর যে কোনো কিছু ভাজাতে কিন্তু বেসনের সাথে সামান্য পরিমাণে চাউলের আটা দিলে কিন্তু মচমচা হয়, খেতেও ভালো লাগে। এমনি ময়দার আটা দিলেও হয়, কিন্তু ময়দার আটা দিলে আবার নরম নরম হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসনগুলো গুলে নেব। বেসনগুলো কিন্তু ভালো করেই গুলে নেওয়া লাগবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর দেখো আমি যে জেঙ্গা করে বেসনগুলো গুলিছি, ইনকে করেই গোলা লাগবে। একবারে বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। বেসনগুলো গুলে নেওয়া হয়ে গেছে। এইদিকে দেখো আমি চুলোতে ফ্রাই প্যানে তেল বসে দিয়েছিলাম। তেলগুলো ভালো করে গরম হয়ে গেছে। এখন ওই গরম তেলে 2 চামচ এখন বেসনের মধ্যে দিয়ে নিন। ইনকে করে কিন্তু যে কোনো ভাজা পোড়া করতেই গরম তেল বেসনের মধ্যে দিলে যে কোনো ভাজা পোড়াই কিন্তু মচমচা হয়, খেতেও ভালো লাগে। এখন একটা একটা করে ফুলকপিগুলো চুবড়ে নিয়ে বেসনের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু চুলার আঁচটায় একবারেই অল্প করে দেওয়া লাগবে। অল্প আছে 8-10 মিনিটের মতো ভাজে নেওয়া লাগবে। জালটা কিন্তু বেশি জোরে দিলে দেখা যাবে বেসনের উপরে কালার চলে যাচ্ছে, কিন্তু ভেতরে কাঁচাই আছে। ওটা খেতে অতটা ভালো লাগবে না, ওই জন্য অল্প আছে 8-10 মিনিট ধরে ভাজে নেওয়া লাগবে। অনেক সময় দেখা যায় যে বিকেলবেলা হঠাৎ করে কোনো মেহমান আসছে, বাড়ির যদি ফুলকপি আর বেসন যদি থাকে, ইনকে করে কিন্তু নাস্তা বানিয়ে মেহমানও কিন্তু দেওয়াই যায়। আবার নিজে করে খাওয়ার জন্যও কিন্তু বিকেলবেলার নাস্তা হিসেবে সেই একটা নাস্তা হবে। দেখো 8-10 মিনিট ধরে লেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভাজে নেওয়ার পরে কত সুন্দর হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা মচমচা হচ্ছে, খেতেও কিন্তু ততই মজা। ইনকে করে এখন আমি সবগুলো চপই ভেজে নেব। তোমরা যারা এখনো ফুলকপি দিয়ে ইনকে করে চপ বানিয়ে খাওনি, একদিন হলেও বানিয়ে খাইয়ে দেখো, খেতে কিন্তু খুবই মজা লাগে। সবগুলো চপই আমার ভেজে নেওয়া হয়ে গেছে।
এখন একটা বাসনত তুলে তোমাকে দেখাই যে সবগুলো আমার ক্যাঙ্কা হলো। এই সব কিন্তু এমনি খেতেও ভালো লাগে, আবার যে কোনো সসের সাথে খেতেও ভালো লাগে। জিঙ্কা করে খাবার শিঙ্কেতেই ভালো লাগবে। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে না লাইক কমেন্ট শেয়ার করো। আজকের রান্না এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রান্ধন নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।